বিসমিল্লাহির রহমানির রহিম। মাজারাতুর রহমান আল ইসলামিয়ার আজকে আমরা একটু জরুরি বৈঠক বসলাম বিভিন্ন বিষয় আদি নিয়ে। তো সেখান থেকে আমরা বুঝে বুঝে দেখলাম, আমরা তো অসময় এদিকে চোখ পড়ে না, ওখান থেকে বুঝে বুঝে দেখলাম যে এই যে মসজিদের যে অবস্থা আপনারা দেখতে পারা, এই যে খাসরা ফুলিয়া পানি ডুবছিয়া টাইলস ভিজিয়া এখন প্রতিও মেয়র দিলে প্রতিও তো পানি টানি মুছিয়া মুসলিমের নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়। এখন এইগুলা তো আসলে দেখতেও খারাপ লাগে। আর এভাবে যে বর্ষা চলে এটার অবস্থা আরও মানে ডেমিজ হয়ে যাব। তো আমার বাগনি জামাই মরম আলী অনেকদিন প্রস্তাব দিছিলাম, আমি ওই যে বর্ষা গুরু আমি শুনছি যে তাই শুনছেন যে মাদ্রাসার মসজিদের নাই, জানালা নাই, আর ঠিকও জানালা নাই বা পানি ঢুকি যায় বাসার সময়। আমি তাদের ধন্যবাদ জানাই, তান যে সৌদি আরব থেকে যে ফলো করতে পারছেন, কিন্তু আমরা কপাল খারাপ, আমরা দেশত এটা খবর করতাম পারি না, দেখতাম পারি না, দেখিও আমি মানে দেখিও দেখলাম না হিসাবে। তা আসলে আমরা তো এখানে বর্তিকি বইতে বইতে তো এলাকার মানুষের সময় যেতে আসুন ই দেওয়াতে গিয়া কত আর মানে দেওয়া পড়ছে, খার গেছে যাইতাম লজ্জাও লাগে। তো বেশি অংশে আপনারা প্রবাসী গেছে, আমার বিশেষ অনুরোধ হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আসুন, আপনারা যে আগেও সহযোগিতা করছেন, টাইলসও সহযোগিতা করছেন, আপনার অনেক কিছু দিছেন মাদ্রাসাত, শুধু পুরুষ না মহিলারা, এত মহিলারাও দিছেন, এক কান টাইলস দিছেন, টাকা দিছেন। তো ওই হিসাবে আমরা সামনাখান যদি এটালে হরিলা এটা হইলে মনোহরকে এবার বর্ষা থাকি রক্ষা পাইলাম না, এটা ডেমিজ হয়ে যাব। তা আমি আপনার সবার কাছে অনুরোধ করলাম যে আপনারা একটু সহযোগিতা করলে ইনশাল্লাহ ধানের হাতটা যদি প্রসারিত করুন, আপনারা কাছে আমরা বেশও বললে আপনারা কাছে হাত পার্টি হিসাবে আপনারা আশা করি আপনারা ধানের হাতে প্রসারিত করবা। আর আমি একটু সমস্যা আছি এখন বর্তমানে, তবে ডালাই যা সিমেন্ট লাগে আমি সব সিমেন্টগুলা দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। আর আপনারা রড ওটা বেশি না, খুব বেশি রড লাগতো না, হয়তো 2 টন মানে 2 টন পুরা মানে নাও লাগতে পারে। ইট বলতে কংক্রিট নাই, এটা মিলাইয়া ইট 5,000 লাগবো, আর 2 টন রড আর তো মেস্তরি করছো আর কি ভিতরে নেই ওই হিসাবে। আর আমি সিমেন্ট যা লাগে উপরের এগুলো আমি দেওয়ার চেষ্টা করবো, যদি আমার তফিক দান করে। আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, বিদেশের জমিনে চাচারিতে উজুখানা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন আমরা কইছি। তো আমরা দাবি থাকবো চাচার কাছে যে সিমেন্টের লগে চাচা উজুখানার ইট টাইট মতি ধরতেছে সারা ইট, আমরা দাবি থাকবো চাচার কাছে, আল্লাহ সাহায্য করবো, আমরা দোয়া করবো এই ইট আর সিমেন্ট গুণ চাচার কাছে থাকুক, আমরা মরিয়া চেষ্টা করবো রড আর হামলা দেব কোনোভাবে আমরা চাচার কাছে যদি দোয়া করবো চাচার লাগি। আমার শুধু ঝামেলা আছে, আর আমি এখন যদি সমস্যা হয় চাচার বর্তমানে শারীরিকভাবে অসুস্থ আছি। আমার অসুস্থ আপনারা জানলা না, আমি কালকে জ্বর বা আমার লাগে আমি কালকে ছিঁড়ে দেব কালকে ইনশাআল্লাহ। আমি শারীরিকভাবে অসুস্থ আছি। আর আমি আচ্ছা আপাতত সিমেন্ট যা লাগে দুমার পরে দেখুন কিটা করা যায়, আপনারা সহযোগিতার হাত বাড়াইলে এটা কোনো কিছু নাই, বুঝছেন। একা হয় না 10 লাঠি একজনের গুজা, এই হিসাবে আপনারা যারা গতিগত পাকা বিল্ডিং হইলো, এত কিছু হইলো, আপনারা দানার হাতে তো এগুলো হয়েছে। আশা করি আপনারা মুক্ত হচ্ছে, একটু বেশি করে সব জায়গা করবা, আশা এখানে আমার সবসময় আছে। আর ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।